হ্যালো ফ্রেন্ডস, প্রোগ্রামিংয়ে ক্যালকুলেশন, কম্প্যারিশন আর ডিসিশন এই সব কিছুর জন্যই দরকার হচ্ছে অপারেটর। এই ভিডিওর থেকে আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে বিভিন্ন রকমের অপারেটরগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব এবং সর্বশেষে আমরা দেখব প্রিসিডেন্স কি আর অ্যাসোসিয়েটিভিটি কি জিনিস। অপারেটর মানে কি জিনিস? অপারেটর মানে একটা জাস্ট সিম্বল যেটা ডেটার ওপর অপারেশন করতে আমাদেরকে হেল্প করে। চলুন শুরু করা যাক আলোচনা। দেখুন, ফার্স্ট যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা কি কি ব্যবহার করব? প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ইন্টিজার ডিভিশন আর মডিউলাস। এইগুলোই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সাপোজ ধরুন একটা এক্সপ্রেশন আমি নিচ্ছি 5 + 6 = 11। এখানে 5 আর 6কে বলা হয় অপারেন্ড, আর এই প্লাস মাইনাস যেটাই আমরা করব সেটাকে বলছে অপারেটর। আর এই পুরো যে ব্যাপারটা আমরা করছি এটা হচ্ছে আমরা একটা অপারেশনকে এক্সিকিউশন করছি, আর এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তো এবার কিছু এক্সাম্পল নিয়ে দেখা যাক। সাপোজ ধরুন ইন্ট এক্স ইকুয়ালস টু নিলাম আমরা কত না 10, আর ইন্ট ওয়াই ইকুয়ালস টু নিলাম 5। ঠিক আছে, এবার আমরা যদি এখানে প্রিন্ট করি এক্স প্লাস ওয়াই, তাহলে কত হবে অ্যান্সার? অ্যান্সার হবে কিন্তু 15। এখানে যদি আমরা প্রিন্ট করি এক্স মাইনাস ওয়াই, তাহলে কত হবে অ্যান্সার? না 5। আমরা যদি প্রিন্ট করি এক্স মাল্টিপ্লাই ওয়াই, তাহলে কত হবে? না 50। আমরা যদি প্রিন্ট করি এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাহলে কত হবে? না 2। আমরা যদি প্রিন্ট করি, এখানে 2 হবে না, 2 পয়েন্ট সামথিং, 2.0 এরকম আসবে। আমরা যদি ইন্টিজার ডিভিশন দিই, তাহলে কত আসবে? না 2। আর আমরা যদি প্রিন্ট করি মডিউলাস এক্স মডিউলাস ওয়াই, তাহলে অ্যান্সার আসবে 0। তাই তো, জিনিসগুলো বোঝা গেল। এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসি, নিয়ে এগুলোকে একটুখানি দেখি। এখানে আমরা একটা কমেন্ট করে দিই, অ্যারিথমেটিক অপারেটর ভয়েড মেন। এটা আমাদের মেন ফাংশন, যেখান থেকে আমরা প্রোগ্রামকে এক্সিকিউট করব। এখানে আমরা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করছি। সাপোজ এটা এক্স ইকুয়ালস টু 10 আর ইন্ট ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 5। এবার আমরা এখানে প্রিন্ট করছি এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আমি এখানে কমান্ড ডি প্রেস করছি। ঠিক আছে, উইন্ডোজ থেকে যদি করেন তাহলে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলেই কপি পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি মাইনাস করে দিলাম। আচ্ছা, তারপরের যে অপারেটরটা সেটাকে আমি ইনটু করে দিলাম, তারপরেরটাকে আমি ডিভাইড করে দিলাম, তারপরেরটাকে আমি ইন্টিজার ডিভিশন করে দিলাম, এবং তারপরেরটাকে আমি মডিউলাস করে দিলাম। ঠিক আছে, এবার এগুলোকে যদি আমরা প্রিন্ট করি তাহলে কি আসবে দেখা যাক। দেখুন, প্রিন্ট করলাম, ফার্স্ট যে ভ্যালুটা আসলো সেটা কত না 15। সেকেন্ড মাইনাস করছি 5 আসলো। থার্ড মাল্টিপ্লাই করলাম যখন, তখন 50। ফোর্থ যখন ডিভাইড করলাম তখন 2.0। ঠিক আছে, আর যখন ইন্টিজার ডিভিশন করলাম শুধু ইন্টিজার পার্টটাই আসবে, মানে ডেসিমাল পার্টটা আসবে না, সেটা হচ্ছে 2।
আর যখন মডিউলো অপারেটরকে ব্যবহার করলাম তখন এর ভাগশেষটা আসছে, সেটা হচ্ছে 0। তো বোঝা গেল যে আজকে আমরা যে ভিডিওটা তৈরি করলাম, এখানে আমরা বুঝতে পারলাম যে অ্যারিথমেটিক অপারেটরকে আমরা কিভাবে কাজ করব, অ্যারিথমেটিক অপারেটরের সঙ্গে কিভাবে আমরা কাজ করব। ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কোডার ক্লাব বাংলার সঙ্গে থাকুন। পরবর্তী আমরা যে ভিডিওটা আনছি সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। ঠিক আছে? তো এটাকে দেখতে ভুলবেন না।